শহরের কোলাহল ছেড়ে রুদ্র ও তার পরিবার এসেছিল এই পুরনো গ্রামে। নতুন শুরু, কিন্তু তারা জানত না এই নতুন শুরু কতটা অন্ধকার হতে চলেছে। মা, এই কুয়োটার চারপাশে এত আগাছা কেন? এখানে কারোর যাওয়া আসা হয় না মনে হয়। তুমি কিন্তু সাবধানে থেকো বাবা। এই কুয়োর ইতিহাস ভয়ানক রে ছেলে, ওখানে কেউ যায় না। এত রাতে কে বাইরে খাচ্ছে? আওয়াজটা তো মনে হয় কুয়োর কাছ থেকে আসছে। দেখি একবার বাইরে গিয়ে। কে কে আছো কুয়োর পাশে? আমি যেন স্পষ্ট দেখলাম কেউ যেন এখানে ছিল, হঠাৎ কোথাও উধাও হয়ে গেল। এই কুয়োর রহস্য আমাকে জানতেই হবে। কুয়োর ইতিহাস জানার জন্য রুদ্র গেল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ রত্না ঠাকুরমার কাছে। ঠাকুমা, কাল রাতে আমি ওই কুয়োর কাছ থেকে কান্নার আওয়াজ পেয়েছি। ঠাকুমা, তুমি আমাকে বলো ওই কুয়োর রহস্য। ২৫ বছর আগে অর্ণা নামের এক মেয়ে তার বাবার হাতে বলি হয়েছিল। আত্মাটা এখনো কুয়োর মধ্যেই আটকে আছে রে বাবা। সে কি, ও কি মরেনি? সবাই বলতো সে ডুবে মরেছে, কিন্তু তার কান্না এখনো শোনা যায়। এই কথা শুনে রুদ্র ওখান থেকে চলে এলো আর মনে মনে বলল, আজ রাতে আমি কুয়োর কাছেই থাকব, দেখি কি হয়। কে কে আছো কুয়োর পাশে? তুমি আমাকে দেখতে পাচ্ছ? তুমি কে? আমি অর্ণা। আমি আমার হত্যার বিচার চাই। এই কথা বলে ভূতটা হাওয়াতে মিলিয়ে গেল। রুদ্র তার ঘরে একটি পুরনো চিঠি পায়। চিঠিটা অর্ণার বাবার লেখা। আমি তাকে বলি দিতে বাধ্য হয়েছিলাম, কারণ ও আমার সত্যটা জানত। রুদ্র চিঠিটা নিয়ে যায় পঞ্চায়েতে। গ্রামের লোক অবাক। সত্য ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পায়। সাথে সাথে আর্নার অতৃপ্ত আত্মা মুক্তি পায়। তুমি আমাকে মুক্ত করেছ। আমি চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আমাদের এই গল্প এখানেই শেষ হলো। তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন গল্পে।